কাপ চা আর দুটো বিস্কুট, ধোঁয়া ওঠা 1 কাপ চা আর দুটো বিস্কুট না হলে কি দিন শুরু হয় বলুন তো? ওই জন্য সবার আগে, কাজ শুরু করার আগে, সব কিছুর আগে আমি 1 কাপ চা খেয়ে নিচ্ছি। মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে 10টা, পৌনে 11টা হবে এখন আর কি। তো ডাক্তার সাহেব আজকে খেয়ে বেরিয়ে যাবে, ওই জন্য চটপট রান্না বসিয়ে দিলাম। আজকে একদম ধরে রেখে দিয়েছি, আমি ভাত খেয়ে তবে যাবে, যদি যাবে তো বলে না না আজকে তুমি রান্না করো, আমি খেয়ে বেরিয়ে যাব। তো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কলিটা ভাজছি, আর এই যে আমার জল খাবার, কিন্তু এখন খাওয়ার সময় নেই, এইখানে রান্না করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেব। আর যিশু তো বেরিয়ে যাচ্ছে কাজে, তো চলুন কাজটা সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে গল্প করছি। করতে করতেই একটুখানি চা বসিয়ে নিলাম, জানেন সময় নেই আজকে, যে নিচের জন্যে চা করব, করে তারপরে বসে বসে খাবো সে সময় নেই। ডাক্তার সাহেবের রেডি করে দিলেই কি আর রান্না শেষ হয়ে যাবে? তারপরে যিশুর জন্য বানাতে হবে, আমার জন্য বানাতে হবে, এখন অনেক রান্না, অনেক ঝামেলা, বুঝলেন। এই যে প্রেশার কুকারটা একটুখানি সিটি মারাটা বন্ধ হোক, ততক্ষণে একটুখানি চা করে নিই, দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হবে আজকে, আবার আনাজ কাটবো, এই করব। সুতরাং এইভাবেই আজকে গল্প করব আপনাদের সাথে, বুঝলেন। এই যে 1 কাপ চা নিয়ে একটু বসেছি, তরকারিটা সেদ্ধ হচ্ছে। এই যে বাইরেটা একটু দরজাটা খুলে দিয়ে বসেছি, দেখুন কি সুন্দর লাগছে। শীতের সকাল সত্যিই সুন্দর, তাই না? ঝলমলে রোদ উঠেছে চারিদিকে, আর আজকে চারিদিকে আওয়াজ টাওয়াজগুলো কিছু নেই, ওই জন্যই আরও বেশি ভালো লাগছে। কালকে যেমন মাথা খারাপ করে দিচ্ছিল চারিদিকে আওয়াজের চোটে, আজকে সব নিস্তব্ধ চুপচাপ, ওই জন্য বড় ভালো লাগছে। তাই একটুখানি চাটা খেতে খেতে এখানে বসেছি, বসে একটু দেখছি। রান্না হয়ে গেছে, এই যে ডাল, আর এখানে হচ্ছে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি একটা, আর এই যে পেঁয়াজ কলি ভাজা, আর এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়েছি। এটা ডাক্তার সাহেবের জন্য, ওর খাওয়াটা হয়ে যাক, খেয়ে দিয়ে ও শান্ত হয়ে বেরিয়ে যাক, তারপর আবার আমাদের জন্য তরকারি বানাবো, রান্না টান্না করবো। রান্নাবান্না তো সব কমপ্লিট করে দিলাম, দিয়ে এবার এই গ্যাসটা মুছলাম। এবার টুকিটাকি বাসন আছে, দেখছেন কীরকম তেল পড়ছে চিমনিটা থেকে। বললাম আমি এখনকার মতো ধুয়ে দিই, নিজের সময়ও নেই আর করতেও দেবে না। দেখছেন যতবার মুছছি ততবার তেল ভর্তি হয়ে যাচ্ছে, পরিষ্কার করতে হবে। যাই হোক, সব গ্যাস ট্যাস মোছা ক্লিন হয়ে গেছে, দিয়ে এবার টুকিটাকি যা বাসন আছে সেসব পরিষ্কার করব, করে এই দেখুন এক্ষুনি মুছলাম, দেখলেন আবার পড়লো। দেখি আজকে বিকেলে ওকে বলার দরকার নেই, চুপচাপ নিজে কাজ করে দেবো, জানেন ও এখন নিজের সময় করতে পারে না। যাই হোক, এবার একটুখানি বিশ্রাম নেব। চলুন কী কী রান্না করলাম আর বাদ বাকি সেসব দেখাই। দেখিয়ে টুকিটাকি যা বাসন আছে বেসিনে সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি বসবো, কোমরটা সোজা করব, তারপর খাওয়া দাওয়া করব। এই যে ডাক্তার সাহেব খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর এই যে তরকারি করলাম, এটা যিশুর জন্য। আর আর কি করেছি, ও এই যে আমার জন্য একটা বিনসের তরকারি করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম জানেন সব রকম সবজি দিয়ে একটা করব, তারপরে না নিজের জন্য আর এনার্জি থাকে না ভাই এত কিছু করার। শেষের বেলায় তখন শরীর খারাপ লাগতে থাকে, জানেন তো, সেই জন্যে এইটুকু করে নিয়েই ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আজকের দিনটা পুরো হচ্ছে শীতকালের দিন, জানেন সকাল থেকে ঝলমলে রোদ উঠছে ঠিকই, কিন্তু কি ঠান্ডা ঠান্ডা। আর এই যে এখন তো প্রায় 2:30 বাজে, বাইরেটা কীরকম সেই শীতকালের দিন যেমন হয় না সেই রকম দিন। হ্যাঁ, এইবারে ভালো লাগছে, আর এখন কাজকর্মেও কষ্ট নেই। আর গরমকালে বলুন উফ আফ করতে করতে আর গরমে হাঁপাতে হাঁপাতে কাজকর্ম করা কি কষ্ট। এইবারে বেশ ভাল লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে সারাদিন আজকে। এই তো সন্ধ্যা হয়ে যাবে, ঝপ করেই সন্ধ্যা হয়ে যাবে। তাই সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় এইরকম এই খাওয়া দাওয়ার পর না, ওই ফ্ল্যাটে থাকতাম তো, দুপাশে বিল্ডিং, মাঝখানে যে চাতালটা সেখানে রোদ পড়তো, খুব রোদ আসতো। আর আমাদের বাচ্চাদের ওইটাই সুযোগ ছিল, একটুখানি রোদে দাঁড়াতে পারবো, সব বাচ্চারা মিলে হই হই করতে পারবো।
তো ছুটির দিনে খাওয়া দাওয়া করে মা সঙ্গে বলতো চ চ চ একটু রোদে দাঁড়িয়ে আসি, চ শিগগির চ, এসে তারপরে ঘুমাবি বলে মাও গিয়ে ওখানে চুল এলো করে দাঁড়াতো। এবার সব কাকিমা জেঠিমা যারা ছিল সবাই যে যার ঘর থেকে বেরিয়ে আসতো রোদ পোহাতে, বুঝলেন তো। এবার সেখানে বিরাট গল্প হতো, কোনো কোনো দিন তো এত গল্প হতো আর শোয়া টোয়া হতো না, এসে মুখ হাত ধুয়ে দুধ খেয়ে পড়তে বসে যেতাম, দুধ বিস্কুট খেয়ে। হ্যাঁ, আর আমাদের বাচ্চাদের ওইটাই সুযোগ ছিল, ওই রোদ পোহানোর নামে ওইখানেই হুটোপুটি খেলাধুলা শুরু হয়ে যেত। আবার কত কাকিমা না ইয়ে দিত, কি বলে, আচার দিত, জলপাইয়ের আচার, আমের আচার। রানা বলে একজন ছিল, তার মা ওই রকম রোদে আচার দিত। তারপরে সে আচারটা তৈরি হয়ে গেলে, যেহেতু আমরা বাচ্চারা ওখানে দেখতাম যে কাকিমা আচার দিচ্ছে, তারপরে আচার দেওয়া হয়ে গেলে আবার একদিন যেদিন রোদ পোহাতে দাঁড়াবো সেদিনকে সবাইকে আচার খাওয়াতাম। সেই সব স্মৃতিগুলো মনে পড়ে এই শীতকাল এলেই, সেই জন্য বললাম আপনাদের। তো এখানে তো আর রোদ পোহানোর জায়গা নেই, আর এখন ছাদে উঠে কে রোদ পোহাতে যাবে বলুন। তার থেকে এখন দরজা জানলা বন্ধ করে লেপের তলায়, সেটাই আরাম, তাই না? তো এবারে বোধহয় লেপ নামানোর সময়টা এসে যাচ্ছে মনে হচ্ছে। চলুন দেখি, ওই ঘরের পর্দাটা টেনে দিয়ে এলাম। তো কাজকর্ম তো সব শেষ করলাম, এবার একটুখানি বিশ্রাম নিয়ে নিই। বিকেলবেলায় আজকে বেরোবো কি না বলতে পারছি না, কিন্তু কালকে তো আবার বৃহস্পতিবার, কালকে তো পুজোটা না করলেই নয়। কি করব দেখি। এখন আমাকে সবাই ঠাট্টা করছে যে তুমি তো হাঁটতে চলতে ভুলে গেছো, এখন সব সময় ছেলের বাইকে করে করে ঘুরে বেড়াচ্ছ। কালকে আমার পাড়ার দোকানে গেছিলাম, যে সেখানেও ঠাট্টা করছে, বলে বৌদি তুমি তো এখন হাঁটতেই ভুলে গেছো, সব সময় ছেলের বাইকে করে পুরুক করে চলে যাচ্ছ আসছো। আর তাই দেখি আজকে যদি সময় পাই আমি নিজেই চলে যাব হাঁটতে হাঁটতে। সময় পাই নয়, সময় আছে, মানে ইচ্ছে করে আর কি। চাটা খেয়ে, ওই যে বললাম না ঝপ করে সন্ধে হয়ে যায়, ভাল লাগে না তখন আর বেরোতে, তখন মনে হয় দূর বাবা থাক। তো ভেবেছিলাম ডাক্তার সাহেবকে বলে দেবো যে ওই যা যা লাগে পুজোয় সেসব নিয়ে আসতে, ও আসার পথে যার কাছ থেকে ফুল নেয় তার কাছ থেকেই নিয়ে আসবে। তা সে তো বেরিয়ে গেল, এখন কখন ফিরবে কে জানে, বাইরে গেল কাজে। এই বছরটা বেশ শেষ হতে চললো বলুন, এই তো সেদিন এলো নতুন বছর, কত কি ঘটলো, কত কি হলো। হ্যাঁ, আর তো একটা মাস শেষ হতে চললো। আমি বললে আমার ছেলে বলে বেশ হয়েছে, ভালো হয়েছে, শেষ হোক তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি এই বছরটা শেষ হয় তত তাড়াতাড়ি ভালো। এটা একদম বাজে বছর, তুমি দেখছো না মা, কোথাও কোনো কিছু প্রাপ্তি নেই, শুধু খালি অশান্তি, গণ্ডগোল, দুঃখ, যন্ত্রণা, সব হারানোর যন্ত্রণা মানুষের মনে। এই বছরটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। তুমি দেখবে 2025 দেখবে তুমি খুব সুন্দর বছর হবে, সব কিছু শান্ত হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বলি বাবা তোর কথাই যেন সত্যি হয়। ঠিকই তো বলেছে, এবছরে কি যন্ত্রণা কম গেল বলুন, কত গণ্ডগোল, কত কি এখনও তো হয়ে যাচ্ছে। টিভি তো আর মানে দেখতে ইচ্ছা করে না, টিভি পেপার কিছু আর দেখতেও ইচ্ছা করে না, খুলতেও ইচ্ছা করে না, খুললেই তো শুধু মানে মন খারাপের কথাবার্তা, তাই না? যাই হোক, সেই মনে মনে ভাবছি যে বছর শেষ হতে চললো, কোথা দিয়ে সময়গুলো পার হয়ে যাচ্ছে, তাই না? এখন বাজে হচ্ছে 7:30। এবার আমি একটুখানি চা খাবো, সবাইকে রেডি করে দিলাম, সবার খাওয়া দাওয়া করে সব বেরিয়ে গেল। একটুখানি বাজারে গেছিলাম, উপায় নেই, আমার কে আনবে বলুন। ডাক্তার সাহেব তো এইমাত্র ফিরলেন, ফিরে আবার জলখাবার খেয়ে ঠেয়ে আবার বেরিয়ে গেল তার নাটকের রিহার্সালে, বারবার ফোন করছে। তো ওই যিশুর সাথেই গেছিলাম বাইকে করে। সে তো ওর ছোটদার সাথে একটু বেরিয়েছিল, বলে দাঁড়া দাঁড়া তোমাকে একা যেতে হবে না, আমি আসছি, এসে তোমাকে নিয়ে যাব, আর একা একা তোমাকে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে না, আমি আছি তো। বলে আমি ঠিক আছে চল বাবা তাহলে। দিয়ে একটুখানি গিয়ে ফুল মালা যা যা লাগবে নিয়ে এসেছি। একটা জিনিসের অর্ডার দেওয়া ছিল, সে দাদাও ফোন করেছিল যে বৌদি এসে গেছে, তো সেটাও গিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে আজকে কালকে আবার বৃহস্পতিবার না, তো সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখে দিলাম, ঘরটা একবার মপ দিয়ে মুছে নিলাম, কালকে আর সময় পাবো না। হ্যাঁ, সেই জন্য আমাদের এখানে সবাই তাই করে,
সব আগের দিন গুছিয়ে টুছিয়ে রেডি করে রেখে দিলাম। দিয়ে তারপরে একটুখানি আবার কণা আসবে, তার জোগাড় যন্ত্র করে রাখলাম। তারপরে যিশু খেয়ে বেরিয়ে যাবে, তার জন্য ব্যবস্থা করলাম। ডাক্তার সাহেব তক্ষুনি এলেন, এসে বলে আমাকে একটু মুড়ি রেডি করে দাও, মেখে দাও। তো তখন আমি সন্ধ্যা দিচ্ছি, দিতে দিতেই মানে ওই হনুমান চালিসাটা পড়ার আগে উঠে এসে ডাক্তার সাহেবকে খেতে দিয়ে আবার গিয়ে বসে চালিসাটা পড়লাম। পড়ে টড়ে সব কাজ শেষ করে সবাই বেরিয়ে গেল কাজে। এবার আমি একটুখানি চা খাবো, চা আর বিস্কুট খাবো, আর কিছু খাবো না। কণাও রান্না করে দিয়ে চলে গেছে, তার তো আবার একাদশী, তার শরীর ভালো না বলছিল। যা হোক, ঠান্ডা পড়ছে তো শরীর খারাপ সবারই হয়, কিছু করার নেই। আজকে আমাদের বিয়ে বাড়ি, জানেন তো, আমাদের নয় মানে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি। আমার দেওর যা সব গেছে বিয়ে বাড়ি, দেওরের ছেলেটাও গেছে বাইরে, তার বন্ধুর বিয়ে বাড়িতে গেছে। আমাদের নেই, আমাদের নেমন্তন্ন নেই, ওই জন্য বললাম আর কি আমাদের বাড়িতে বিয়ে বাড়ি। যাই হোক, চলুন হ্যাঁ একটুখানি চা খাই, খেয়ে একটু বসে একটু সিরিয়ালটা দেখি। এই সন্ধ্যার পর থেকে একটুখানি মানে রেস্ট পাই, তাই আমার কাজের মেয়েটাকে বলছিলাম যে এই যে তুই এসে একটুখানি রান্নাটা করে দিস, আমি এই বেলাটা একটুখানি বিশ্রাম পাই, বুঝলি তো। ওই জন্য সকালবেলায় উঠে ফ্রেশ মুডে একদম সব কাজ টেনে করতে পারি। বলে হ্যাঁ মামি ঠিকই বলেছ। এখন আজকে কি এনেছি, এটা কি বলুন তো, লোহার কড়াই। আমার একটা এরকম কড়াইয়ের মানে দরকারও ছিল, শখও ছিল, অনেকের বাড়িতেই দেখেছি। তো দাদার কাছে এমনি লোহার যে কালো কড়াই সেগুলো ছিল। আমি বলেছিলাম না, ভেতরটা মাজা এরকম সাদা, এই যে এই রকম একটা কড়াই আমার চাই। তো এর থেকে ছোট সাইজ হলে আমার ভালো হতো, এত বড় কড়াই তো আমার দরকার নেই। তো নেই ওনার কাছে, বলছে বৌদি এটাই আছে নিয়ে যান, কারণ কখন কে চাইবে তাকে দিয়ে দেবো, এখন কবে আনবো তার ঠিক নেই, এটাই পেয়েছি আপনার জন্য নিয়ে এসেছি। তো এই যে লোহার কড়াইটা কিনলাম। আর অনেকের বাড়িতে দেখছি লোহার কড়াইতে রান্না করে। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম লোহার কড়াইতে রান্না করলে কি হয়, বলে কিছুই হয় না, কী হবে, ভালো তো। তা সেই একটা আমি যে দোকান থেকে কিনি আর কি, সেইখানে বলে এসেছিলাম, এটা ওরা এনে রেখেছিল, আজকে নিয়ে এলাম, ভালো হয়েছে। আর এই যে ডাক্তার সাহেবের জন্যে একটা খুরপি, ওই মাটি খোঁচানোর, আর খুলে দেখাচ্ছি না, মাটি খোঁচানোর আমার যে খুরপিটা ছিল, দুটো খুরপি। আমি বাগান ভালোবাসি, গাছ ভালোবাসি বলে না, আমার বাবা আমাকে ছোট্ট শাবল, তারপরে ছোট্ট একটা কোদাল, তারপরে দুটো খুরপি সব না নিজের বাড়ি থেকে দিয়ে গেছিলো, নিজে বাগান করতো, বলেছিল তুই এগুলো রেখে দে। তা সেগুলো আর আমি কী করবো, ডাক্তার সাহেবকে দিয়েছিলাম, সব কোথায় হাওয়া হয়ে গেল জানেন তো। এইসব নার্সিংহোমে নিয়ে যায় শাবল কোদাল এই সমস্ত, করে করে আর ফেরত আসেনি। তারপরে খুরপি একটা ছিল, সেটাকেও কোথায় হারিয়ে দিল। তা আজকে গেছিলাম দোকানে, দেখছি ও দাদার কাছে আছে, তাই এই একটা নিয়ে এসেছি। দেখুন আমার রান্নাঘরের জন্য কতগুলো জিনিস এনেছি। এই যে চামচের সেট, আর এই যে এই একটা নিয়ে এসেছি, দাঁড়ান দেখাচ্ছি, ঢাকনাটা কোথায় গেল, এই যে এই একটা নিয়ে এসেছি। আর এগুলো আগে পছন্দ করে ফেলেছিলাম, ওই জন্য বলি না আমাকে দিয়ে দিন, লাগবে কাজে আমার, আমি নিয়ে যাই বলে এই যে দুটোর মধ্যেই চামচ দিয়ে দিয়েছে। এই যে একটা চামচ, ছোট্ট চামচ, এই যে এই দুটো ওই টেবিলে রাখবো। তার এইটা কেনা হয়ে গেছে, তখন দাদা আমাকে আবার এইটা দেখাচ্ছে, বলছে বৌদি এরকম সেটও আছে দুটো, নেবেন? তো আমি তখন আর কি বলি, আমি ওটা নেওয়া হয়ে গেছে, থাক, আপনি এই দুটো আমাকে দিয়ে দিন। এই যে এই দুটো তুলে রাখবো, এখন পরে ওইগুলো ভেঙে গেলে তখন নাই তো এটা ব্যবহার করবো। এইটার সাথে এই দুটো চামচ দিয়েছি, ভালো হয়েছে না? এইগুলো আজকে নিয়ে এসেছি। এই যে বাজে, আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার সাহেবের হয়নি, এইমাত্র একটু আগেই ফিরলো ওই ওর নাটকের রিহার্সালের থেকে। তারপরে সন্ধ্যাবেলায় খেয়ে গেছিলো, পেট ভার, বলে আমি এখন খাবো না। তো ঠিক আছে, ওর খাবার ওখানে গুছানো রয়েছে, আর আমি এতক্ষণ ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম। অনেক জামা কাপড় জমে গেছে, তো যখন সময় পাই তখন মেশিনটা চালিয়ে সব একসাথে কেচে নিই আর কি। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন রাখি, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর প্রতিদিনের মতোই বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।